হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আজকে বানিয়ে দেখাবো চিকেনের কোপ্তা। আর এই কোপ্তা রেসিপিটা না ভীষণ সহজভাবে বানিয়ে নেওয়া যায়। আর অল্প কিছু চিকেন থাকলেই হাতের কাছে সেই চিকেন দিয়ে অনেকগুলো কোপ্তা বানিয়ে নেওয়া যায়। আর বাচ্চা থেকে বড় সবাই একঘেয়েমি রান্না একদমই পছন্দ করে না। সেজন্য যদি এক এক রকম সময়ে এক এক রকম একই জিনিস দিয়ে সার্ভ করে দেখানো যায়, আর সেটা যদি একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, তাহলে তার কথাই থাকে না। তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। এখানে আমি রান্নার জন্য যে রেগুলো চিকেন আসে, সেই চিকেন থেকে 6 পিস মতন, 5 থেকে 6 পিস বোনলেস চিকেন তুলে রেখেছিলাম। তো সেই চিকেনটাকে ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছিলাম। দিয়ে এখানে কিছু উপকরণ মেশাবো এই চিকেনের সঙ্গে। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর এলাচ নিয়েছি। এলাচের মধ্যে যে দানাটা থাকে না, সেই দানাটা নিয়েছি। এখানে নিয়েছি দারুচিনি, আর নিয়ে নিলাম কিছুটা রসুন আর আদা আর দুটো কাঁচা লঙ্কা। তো সমস্ত উপকরণগুলো একসঙ্গে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আর চিকেনটা একটু খেয়াল রাখতে হবে, জলটাকে ছড়িয়ে নিয়ে রাখতে হবে। জলটা ঝরানোর পরে সমস্ত মশলাগুলো দিয়ে দিতে হবে, যে উপকরণগুলো রেখে দিয়েছিলাম। আর পেঁয়াজ থেকে কিন্তু হালকা একটু জল বার হয়, সেজন্য খেয়াল রাখবেন একটু শুকনো শুকনো করে পেস্ট করার জন্য। তো এখন আমি হাতের মধ্যে নিয়ে দেখে দিচ্ছি যে কতটা শুকনো করে আমি পেস্ট করেছি। যদি প্রয়োজন হয় সামান্য একটু জল ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় জলটা না ব্যবহার করেই যদি পেস্টটা খুব ভালো করে করা যায়, তাহলে তো আর কথাই থাকে না। এতে করে বল বা কোপ্তা যেটাই বলেন, সেটা কিন্তু খুব সুন্দরভাবে শেপ দেওয়া যাবে। তখন সমস্ত পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে কিছু মশলা মেশাবো। তো প্রথমে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো, হাফ চামচ প্রায় জিরে গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। তো সমস্ত উপকরণগুলো নিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। তো এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ তেল। আর এখানে দুটো স্লাইস পাউরুটি নিয়েছি। এই পাউরুটির এই ব্রাউন পার্টটা না কেটে বাদ দেব। দিয়ে মাঝখানে সাদা অংশটা হালকা করে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে, হাতের মধ্যে দেখতে পেলেন দলা পাকিয়ে নিয়েছি, সেটা নিয়ে এই পেস্টের মধ্যে দিয়ে সমস্ত পেস্টটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন ছোটো ছোটো করে বল করে নেব। এইভাবেও বল করে নিতে পারেন, বা হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে বল করতে পারেন। দুটো রকমই খুব সুবিধা হয়, সেজন্য আমি দেখিয়ে দিলাম। তবে তেল দিলে কি বলগুলো একদম সুন্দর গোল হয়। তো দুরকমভাবেই দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন হাতের মধ্যে তেল নিয়েছি, তেল নিয়ে এইভাবে খুব সহজেই বলগুলো রেডি করে নিচ্ছি। আর চাইলে এক হাত দিয়েও করে নিতে পারেন, যেটা প্রথমে দেখিয়েছি, সেটা আপনাদের সুবিধা অনুযায়ী করে নিতে পারেন। আর এটা তো হাতের মধ্যে নিয়ে কেমনভাবে গোল করেছি সেটা তো দেখতেই পেলেন। তো এইভাবে সমস্তটা তৈরি করে নিয়েছি। আর যখন বলগুলো রেডি করছিলাম, গ্যাসের উপর একটা কড়াও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল। এখন তেলটাকে ভালো করে একটু গরম করে নেব, আর ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই আছে। দিয়ে এখন সমস্ত বলটা দিয়ে দেব। আর এই চিকেন বল বা চিকেন কোপ্তা যেটাই বলুন, এটা সমস্ত আমার রেডি করা হয়ে গেছে। এখন তেলটা ভালো গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 রকমভাবে দেখাচ্ছি। দেখুন এটা একটু বেশি কালার করে ভাজা করে নিয়েছি। এই ভাজাটা কী হবে, আপনারা শুধু খেতে পারবেন, এমনি ভাতের সঙ্গে বা রুটির সাথে, বা নিজেরা চিকেন বল হিসেবেও সার্ভ করতে পারেন, বা এটাকে কোপ্তা রান্না করেও রেডি করে নিতে পারেন। তো এখন দেখাবো একটু হালকা করে ভেজে নেওয়া। তো দুরকমভাবেই দেখাচ্ছি। আমি যখন যেটা মন চাই সেটাই করি। তো সেই জন্য দুরকমভাবেই একটা রেসিপির মধ্যে শেয়ার করলাম। যেটা আপনাদের পছন্দ হবে বা সুবিধা হবে সেটাই করে নিতে পারবেন। তো এই বলগুলো বাকি যেগুলো ছিল, সেগুলো আমি হালকা করে ভাজা করে নিচ্ছি। খুব বেশি কালার করবো না, যেহেতু প্রথমটা খুব ভালো করে কালার করে কিন্তু একটা দেখিয়ে দিয়েছি, সেই জন্য আর একটা দেখিয়ে দিচ্ছি। আর বিশেষ করে যদি মালাই কোপ্তা করা হয় না, সেক্ষেত্রে কিন্তু এরকম সাদা সাদাই ভালো লাগে। তো কড়ার মধ্যে অনেকটাই তেল ছিল, তেলটাকে আমি কমিয়ে দিয়েছি। দিয়ে অল্প পরিমাণে তেল নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, সামান্য একটু দারুচিনি, আর দিয়ে দিয়েছি কয়েকটা লং। আর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর দুটো কাঁচা লঙ্কাকে আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেস্ট। আর হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ, সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষে নেব। আর এই মশলার মধ্যে এখন কোনো জল দিচ্ছি না, কারণ পেঁয়াজের যে পেস্টটা করেছি না, তার মধ্যে কিন্তু জল থাকে। সেই জন্য ভালো করে একটু মশলাটাকে কষে নেব, আর জলটাকে শুকনো করে নেব। আর এই কাজটা লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে একদমই দেওয়া যাবে না, তাহলে কি হবে, মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এখন মশলা থেকে খুব ভালো করে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি জল কিন্তু খুব বেশি দিইনি, খুব জোর এক ছোট চামচের 1 চামচ জল দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। আর এখানে আমি একটা নারকেলের ভালো করে পেস্ট করে দুধ বার করে রেখেছিলাম, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই কাজটা আগে থেকেই করে রেখেছিলাম, তাহলে কি হয় যখন কিছু রান্না করবো না খুব সুবিধা হয়। তো সেটা একদম ওপরে মালাইটা জমে গেছে আর ভিতরের দিকে জল আছে, তো সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষে নিলাম। আর এই কষার সময় যে কোপ্তাগুলো রেডি করে রেখেছিলাম না, যেটা একটু হালকা ব্রাউন বলুন বা হালকা সাদা সাদা ছিল, সেটা খুব ভালো ব্রাউনও করিনি, ঠিক এই কালারটার এই কোপ্তাগুলো দিয়ে দিলাম। আর ডিপ কালার করে যেটা ভেজেছি সেটা কিন্তু এখনও দিইনি। তো ভালো করে যখন কষা হয়ে গেছে, মশলাটা দেখছি পুড়ে যাচ্ছে, সেই পর্যায়ে এখান থেকে হাফ দুধ বা ওপরের মালাই আর জল সমস্তটা মিশিয়ে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর একটা এলাচ সামান্য একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু শুকনো করে নেব। আর গ্রেভিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী একটু কম বা বেশি করে নিতে পারেন, তবে খুব বেশি গ্রেভি রাখবো না। ঠিক এই পর্যায়ে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট পরে আমি সার্ভ করে দেখাবো। এতে করে কি হবে, ওপরের দিকে তেলটা খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখুন এখন 5 মিনিট পরে দেখাচ্ছি। আর গ্রেভিটা চাইলে আপনারা আরও একটু বেশি রাখতে পারেন, সেক্ষেত্রে নারকেলের দুধের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। তো আমি এখানে দেখলেন একটা নারকেলের প্রায় হাফ দিয়েছি, হাফ কিন্তু রেখে দিয়েছি। এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, শুধু কিন্তু দেখতেই লোভনীয় লাগছে না, খেতে ভীষণ টেস্টি হয়েছে। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে খুব ভালো লাগে, খারাপ হোক বা ভালো হোক সেটা অবশ্যই যদি জানান খুব ভালো লাগে। এখান থেকে একটা কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, সেটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে ভিতরটা। এই সফট হওয়ার কারণটা হচ্ছে, প্রথমে কথা হচ্ছে পাউরুটি দিয়েছি, এর জন্য কিন্তু খুব সফট হয়। সেই জন্য আমি কিন্তু বলতে পারতাম এখানে বেসনও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এতটা সফট হতো না। পাউরুটিটা দিলে না এখানে ভীষণ সফট হয়, সেই জন্যই আমি পাউরুটির কথাটাই বলেছি। তো এখন একটা কেটে দেখালাম, এটা খেতে তো ভীষণ টেস্টি হয়েছে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন, আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।